কে মহাগণতে বসরতে দক্ষিণে হিমেল বায়ু কোথা হতে বেরিয়ে এলি রে তুই মানুষ তোর জীবনের আয়ু মাঠের উপরে কে বিছালো রে সবুজ শ্যামল ছবি সকাল বেলা কে উঠায় রে আমির রাঙ্গারবি নদীর বুকে কে দিল রে কল কল তান পাখির ঠোঁটে কে দিল রে ভাই মিষ্টি মধুর গান চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আমার আল্লাহ তাআলার দান লা ইলাহা সবাই সামনের দিকে আগাই লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পরিবেশটা সুন্দর করতে হবে। প্রধান বক্তা এসে গেছে, অল্প সময় আলোচনা করব। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ জাল্লা শাআনু দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানা থেকে ফিতনা ফাসাদের জমানায় আল্লাহ আমাকে আমাদের সকলকে সুস্থ অবস্থায় আল্লাহ আমাদেরকে নেক হায়াত দেওয়ার পর দুনিয়ার উত্তম একটি জায়গায় আল্লাহ আমাকে আমাদের সকলকে বসার তৌফিক দান করেছেন। রব্বে কারীমের দরবারে জবান ছেড়ে ভক্তি ভরে উঁচু আওয়াজে ঈমানি আওয়াজে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। না এই আওয়াজ দিয়ে বয়ান হইতো না, আওয়াজ তুলতে হবে, বলতে হবে উচ্চ আওয়াজে আলহামদুলিল্লাহ। একবার তাকবীর দে, নারায়ে তাকবীর। কারণ ঘুমন্ত ইমান জাগ্রত করতে হইব। যদি ঘুমন্ত ইমান নিয়ে আপনারা বয়ান শোনেন, বাড়িতে গিয়ে বউ জিগাইব কি বুঝে আইছে, তবে আস্তাগফিরুল্লাহ কিছুই বুঝি নেই। তাকবীর দিতে হবে, ঘুমন্ত ইমান জাগ্রত করতে হবে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। পিছনের আওয়াজ দুর্বল, সামনের মানুষের আওয়াজ শুনি, পিছনের মানুষের আওয়াজ শুনি না। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আপনারা যদি আওয়াজ তোলেন তো নিশ্চিত নাস্তিক আর বেঈমানদের আওয়াজ দুর্বল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা দুর্বল হয়ে যাওয়ার কারণে নাস্তিক আর বেঈমানদের আওয়াজ উঁচু হয়ে গেছে। আগে আমাদের ঈমান জাগ্রত করতে হবে, এরপরে ঘরে ঘরে ইসলাম পৌঁছাইতে হবে। আজকে আমরা মুসলমান, অথচ আমরা মুসলমানিত্ব ভুলে গেছি। আমাদের মুসলমানদের কি কালচার ছিল, রাসূল রেখে গেছেন কি ধর্ম, আর আমি পালন করি কোন ধর্ম। রাসূল রেখে গেলেন, সাহাবায়ে কেরামের হাতে তুলে দিলেন দ্বীন ইসলাম, অথচ আমরা কি পালন করি। 24টা ঘন্টার ভিতরে নিজে ক্যালকুলেটর দিয়া এরপরে প্রত্যেক দিন চিন্তা করেন আমি 24 ঘন্টার ভিতরে ইসলামের কি কাজ করি, আমি কয় ঘন্টা কয় মিনিট সময় দিলাম, দৈনন্দিন হিসাব হয়ে যাবে। আজকে যেই মাহফিলের যারা ইন্তজাম করেছেন, যুবক, গতকাল রাত্রে আমি অনেকক্ষণ ভেবেছি, আরে কালীবাড়ির মতো মানুষেরা, যেই যুবকগুলো গান শোনার কথা, যেই যুবকগুলোর কানে ইয়ারফোন থাকার কথা, ওই যুবকগুলো আজকে ইসলামের ছায়াতলে এসে তারা আজকে এই সুন্দর একটি
ইসলামিক জলসার আয়োজন করেছে, আপনারা সকলে উঁচু আওয়াজে বলেন মারহাবা। আমরা প্রত্যেকটি বছর আমরা চাই আমাদের এলাকার গর্ব বসে আছেন, উনি যত বছর জীবিত থাকবেন, আল্লাহ নেক হায়াত দেখ, যত বছর জীবিত থাকবে, আমরা চাই প্রত্যেকটি বছর এই ঐতিহ্য দক্ষিণ বিরামপুর কালীবাড়ি যুব সমাজের উদ্যোগে আমরা কি প্রত্যেক বছর মাহফিল চাই কি চাই না? কারা কারা চাই না হাত তুলি, কারা কারা চাই বলি নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমার এই মনের আশাটা কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি পুরা করো, বলে আমিন। আজকে যুবক ভাই, আপনারা যদি দ্বীনের পথে চলে আসেন, আজকে যদি আপনারা দ্বীনের কাজ করেন, তাইলে নাস্তিক আর বেঈমানরা অনৈতিক কোনো কাজ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মনে পড়ে গেল খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নিযুক্ত হয়েছেন, একটা লাউ কাটলে যদ্দূর হবে অর্ধেকটা পৃথিবী শাসনকর্তা খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হইলেন, তো যিনি খলিফা হবেন ওনার কাজ হলো প্রত্যেক জুমার নামাজ খলিফার পড়াইতে হবে। তো খলিফাতুল মুসলিমিন প্রত্যেকটি জুমার নামাজ পড়ান এবং মসজিদে আগে আগে চলে আসেন। একদিন হযরতে ওমর অনেক সময় হয়ে গেছে, নামাজের টাইম ওভার হয়ে গেল, খলিফাতুল মুসলিমিনের খবর নাই। তো দেখবেন আমাদের মসজিদের অবস্থা হইল এইরকম, ইমাম সাহেব যদি 2 মিনিট দেরি করে, মুসল্লিরা পিছন থেকে বলা বলি করে এই ইমাম বাদ দাও, এই ইমাম দিয়া আর চলবো না, সমাজ চালানো অসম্ভব। এমন মানুষ আমাদের সমাজে নাই, আছে ভাই? তো খলিফাতুল মুসলিমিন উনি খলিফা, পিছন থেকে মানুষ ডাকতেছে কি ব্যাপার? খলিফাতুল মুসলিমিন প্রত্যেকটি জুমার নামাজে আগে আসে, আজকে খলিফাতুল মুসলিমিনের খবর নাই। তো একটা যুবককে পাঠাইলেন, যাও তো গিয়া দেখো খলিফার কি অবস্থা। যুবক দৌড়ায়া খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে একটা মরুভূমি, মরুভূমির সামনে বসে খালি গায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যেন কাজ করতেছেন। তো যুবক দৌড়ায়া খলিফাতুল মুসলিমিনকে ডাক দিয়া কয়, আসসালামু আলাইকুম ইয়া খলিফাতুল মুসলিমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখলেন একটা যুবক। কি হয়েছে যুবক? যুবক কয়, হুজুর জুমার নামাজের টাইম ওভার হয়ে গেছে, আপনি কেন এখনো মসজিদে যান না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমার একটা নতুন জামা, এই জামাটা ধুইছি, রোদ্রে শুকাইতে দিছি, তুমি যাও, আমি মসজিদে আসতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করবেন, এমন সময় পিছন দিক থেকে মানুষ তাকিয়ে আছে, আর মাঝখান দিয়ে একটা রাস্তা হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন, মিম্বরে উঠলেন। মিম্বরে উঠে জুমার খুতবা দিবেন, পিছন থেকে একজন যুবক দাঁড়ায়া গেল আর বলে, আজকে জুমার নামাজ হবে, কিন্তু একটা কথার সমাধান হওয়ার পরে জুমার নামাজ হবে। সবাই তাকিয়ে আছেন যুবকের দিকে। যুবক আবার কি বলে রে, কি কথা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুবক বলো কি বলতে চাও? যুবক ডাক দিয়া কয়, খলিফা, কিছুদিন আগে রাষ্ট্রের প্রত্যেকটা মানুষকে এক টুকরো জামা দেওয়া হয়েছে, আমরা সবাই জামা বানাইলাম, আমাদের জামা হাঁটু পর্যন্ত, কিন্তু আপনিও তো জামা বানাইলেন, আপনার জামা দিয়ে একবারে পায়ের গিরা পর্যন্ত। ও খলিফা, আপনি
আপনি কি কাপড় চুরি করেছেন? আপনি কি কাপড় ক্ষমতা দেখাইয়া বেশি নিয়েছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচের দিকে কান্না মাখা চেহারা নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। ওমর কোনো কথা বলে না। যুবক কয়, ও খলিফা, মনে হয় আপনি ক্ষমতা দেখাইছেন, ক্ষমতার জোরে কাপড় বেশি নিয়েছেন। পিছন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে দাঁড়াইয়া বলল, না, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা ক্ষমতাও দেখায় নাই, আমার আব্বা যেই জামা বানাইছে, ও জুমার নামাজের মুসল্লিরা একটা কথা শোনেন, রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ এক টুকরা কাপড় পাইছে, আমিও তো রাষ্ট্রের একজন মানুষ, আমিও তো এক টুকরা কাপড় পাওয়ার যোগ্য। বলে হ্যাঁ। বলে একটা কথা শোনেন, আমার আব্বা খলিফা হওয়ার পরে কোনোদিন আমরা পেট ভরে ভাত খাইতে পারি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে ধমক দিয়ে বললেন, তোমাকে এত কথা জিজ্ঞাসি না, বলো তুমি কি বলতে চাও? বলে আমার এক টুকরা জামা আমার আব্বাকে দিয়া বললাম, আব্বা আপনি তো প্রত্যেকটা ঈদে জামা বানান না, আপনি আমার এই টুকরা কাপড় দিয়া জামা বানান, এই জামা দিয়া আপনি জুমার নামাজ পড়াইবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের কথা শুনে প্রত্যেকটা মানুষ মাথা নিচু দিয়ে আছেন। আর বললেন, হুজুর এখন জুমার নামাজ শুরু করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, এখন জুমার নামাজ পড়ে হবে। যে যুবক দাঁড়াইয়া এই কথা বলছে ওই যুবককে মিম্বরের সামনে আসতে বলো। প্রত্যেকটা মানুষ বলা বলি শুরু করে দিয়েছে। আজকে মনে হয় মসজিদে একটা খুনাখুনি হয়ে যাবে, আজকে মনে হয় মসজিদে একটা অঘটন ঘটে যাবে। যুবক যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথার বিচার না করে বুকে জড়াইয়া ধরলেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবক তোমার মতো যুবক যদি ইসলামের কাজ করে কিয়ামত পর্যন্ত নাস্তিক আর বেঈমানরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? ও যুবক, আজকে যেই জায়গায় গান হওয়ার কথা আজকে গান হয় না, আজকে ইসলামিক জলসা হয়। বোঝা গেল মুসলমান আজকে দিন বিজয়ের সময় এসে গেছে। আজকে যদি আমরা প্রত্যেকটা যুবক প্রত্যেকটা সেক্টর থেকে কাজ করি, মনে হয় আমাদের ঘরটা জান্নাতি ঘর হয়ে যাবে। এবার বলতে পারেন, হুজুর গান শুনলাম না, মানুষ গালাগালি করে, দাড়ি রাখছি মানুষ গালাগালি করে, টুপি রাখলাম গালাগালি করে, বড় জুব্বা দিছি মানুষ গালাগালি করে। ও হুজুর গান শুনি নাই, কানে ইয়ারফোন দেই নাই, তারপরে আল্লাহ কি আমাকে জান্নাতে ঢুকাইবে? আল্লাহ কি জান্নাতে আমাদেরকে নাজ নেয়ামত দিবে? ও যুবক, আমি আল্লাহর উপর ভরসা রেখে কথা বলতে চাই। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, যারা গান শুনবে না আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের গান শোনাইয়া দেবে। বলতেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয়? তাইলে আল্লাহর নাম নিতে এত কষ্ট কেন? আমি চাইপে ধরে আপনাদের ভিতর থেকে সুবহানাল্লাহ বলাইতে পারি না। আশ্চর্যের বিষয়, এত দূর থেকে আইলেন, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে জমিন থেকে আসমান আল্লাহ নেক দিয়া পরিপূর্ণ করে দেয়। দুনিয়ায় একবার সুবহানাল্লাহ কইবেন, জান্নাতে একটা গাছ হয়ে যাবে।